নমস্কার, আমি রানা সেনগুপ্ত। বেঙ্গল পলিটিক্সে আজকে আমাদের অতিথি তন্ময় ভট্টাচার্য। আমরা রয়েছি তার বাড়িতে। আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। শুভেন্দু বলছেন নন্দীগ্রামে রাম মন্দির প্রতিষ্ঠা করবেন। এদিকে হুমায়ুন কবির আবার মুর্শিদাবাদে মসজিদ তৈরি করার চেষ্টা করছেন বা ঘোষণা করেছেন যে তিনি করবেন। তো এই যে অবস্থা, একটা ধর্মীয় বাতাবরণ ঘিরে এই যে রাজনীতি শুরু হয়ে গেল, এটা কি খুবই উদ্বেগজনক, অন্তত আপনাদের মতন ধর্মনিরপেক্ষ রাজনীতিকদের কাছে? আমাদের মতো ধর্মনিরপেক্ষ রাজনীতিকদের কাছেই শুধু না, গোটা দেশ গোটা রাজ্যের মানুষের কাছে এটা উদ্বেগজনক। যদি শুভেন্দু অধিকারী বলতেন যে তার ভগবান রামের নামে তিনি নন্দীগ্রামে একটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করবেন, যার নাম হবে রাম হাসপাতাল, আমরা দুহাত তুলে স্বাগত জানাতাম। যদি হুমায়ুন কবির বলতেন তার আরাধ্য আল্লাহর নামে তিনি মুর্শিদাবাদে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠিত করবেন, যেখানে গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত অনাথ শিশুদের মানুষ করবার দায়িত্ব নেওয়া হবে, আমি হুমায়ুন কবিরের পক্ষে দাঁড়াতাম। আচ্ছা, একটা রাম মন্দির কিংবা একটা মসজিদ তৈরি হবে, তাতে কেউ যাবেন তার মনের শান্তি, তার প্রাণের আরামের জন্য। এই কারণে যাওয়ার জায়গার কি অভাব পড়িয়াছে আমাদের রাজ্যে? মুর্শিদাবাদে কি মসজিদের অভাব পড়িয়াছে? নন্দীগ্রামে কি মন্দিরের অভাব পড়িয়াছে? পুরীতে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা থেকে পুরীর এমন কিছু ডিস্টেন্স না। যারা দীঘা গিয়ে ওই মন্দির দর্শন করতে পারবে তারা পুরীতে গিয়েও দর্শন করতে পারে। হঠাৎ রেপ্লিকা দর্শন করতে দীঘায় যাবে কেন পয়সা খরচ করে, আমি জানি না। কিন্তু এই যে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল যে দাবিগুলো আছে, এই মৌলিক চাহিদাগুলোর বাইরে গিয়ে মানুষকে আকর্ষণ করা হবে কেন? রাজনীতির কাজ কি মন্দির তৈরি করা, মসজিদ তৈরি করা? না তো, না। রাজনীতির কাজ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা। নির্বাচনের সময় এরা তো কেউ বলেন না যে আমরা মন্দির বানিয়ে দেবো, মসজিদ বানিয়ে দেবো। তখন বলেন সব মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করব, সব বেকারের জন্য কাজের ব্যবস্থা করব, সব মেয়েদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করব, সব শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করব। আর জিতবার পরে করেন হচ্ছে মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন? তার কারণ হচ্ছে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে এরা ব্যর্থ, এবং এই ব্যর্থতাকে আড়াল করবার জন্য ধর্ম, ভক্তি এগুলোর মধ্য দিয়ে মানুষকে বেঁধে রাখবার চেষ্টা। মানুষকে আপন ভাগ্য জয় করবার অধিকার রবীন্দ্রনাথ বলেছিলেন, সেটা ধর্ম দেয় না। এরাও ঠিক সেই কাজটাই করছেন। মানুষের যে দাবি, মানুষের যে অধিকার, মানুষের যে চাহিদা, সেগুলোর থেকে মানুষকে দূরে সরিয়ে রাখছেন ধর্মের নামে, জাতপাতের নামে। বিভাজনের রাজনীতি সংগঠিত করছেন, যেখানে বৈচিত্র্যের সাথে ঐক্যই হচ্ছে ভারতবর্ষের মূল সভ্যতার নির্যাস। বিজেপি এখনো রাজ্য সভাপতি নির্বাচিত করতে পারলো না বা মনোনীত করতে পারলো না। শুভেন্দুর ওপর কি ভরসা নেই বলেই এরকম হচ্ছে? আমি জানি না, বিজেপির অভ্যন্তরীণ বিষয় আমার জানার মধ্যে নেই। ওদের সভাপতি ওরা মাথায় কাটবে না লেজে কাটবে, ওরা ঠিক করুক। অগ্নিমিত্রা বা লকেটের কথা শোনা যাচ্ছে, শুনুন, আপনারা শুনতে পাচ্ছেন শুনুন, আমি শুনতে পাচ্ছি না, তাই বলতেও পারছি না। হঠাৎ করে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ বলে বললেন যে আমি দল চালাবো আগামী 10 বছর, এর পিছনে কারণ কি বলে মনে হয় আপনার? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চালাবেন তো অস্বাভাবিক কি আছে? ওটা তো একমে বা দ্বিতীয়ম দল, ওটা তো কোনো দল না, ওটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হার ফ্যামিলির কোম্পানি। এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটুখানি মাথাচাড়া দিয়ে উঠছেন, তার যে জায়গাটা চলে যেতে পারে বলে? আদৌ কি মাথাচাড়া দিয়ে উঠছেন? আমার তো মনে হয় সবটাই গোটাপ। এসব একটা নকল যুদ্ধ, মানুষকে গেলানোর চেষ্টা, নজর ঘোরানোর চেষ্টা। কোথা থেকে নজর ঘোরানো? সমস্যার থেকে। সেটা কি হাস্যকর বা এই ধরনের? না, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা।